ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের ভোগান্তির শেষ নেই। অভিযোগ উঠেছে, হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে বেসরকারি অ্যাম্বুলেন্সের একটি শক্তিশালী সিন্ডিকেট। অতিরিক্ত ভাড়া আদায়, লাইসেন্স, ফিটনেসবিহীন গাড়ি এবং অদক্ষ চালকের কারণে ঝুঁকির মুখে পড়ছেন সাধারণ মানুষ। ভোলা থেকে মোহাম্মদ অনিক আহমদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দ্বীপ জেলা ভোলার ২০ লক্ষ মানুষের চিকিৎসা কেন্দ্র ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। এখানে প্রবেশ করলেই চোখে পড়ে সারি সারি বেসরকারি অ্যাম্বুলেন্স। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স নিতে গেলে রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে আদায় করা হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। অভিযোগ রয়েছে, বেশিরভাগ অ্যাম্বুলেন্সের নেই বৈধ লাইসেন্স ও ফিটনেস। এমনকি অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকরাও চালাচ্ছেন এসব গাড়ি, যার ফলে বাড়ছে দুর্ঘটনা। হসপিটালে যারা অ্যাম্বুলেন্স ড্রাইভার আছে তারা অত্যন্ত ছোট ছোট, অনেকের ড্রাইভিং লাইসেন্স নাই। অপ্রাপ্তবয়স্ক এবং প্রশিক্ষণহীন চালকদের কারণে দুর্ঘটনার যেমন আশঙ্কা রয়েছে, তেমনি তারা শহর দিয়ে যখন যায় তখন হর্ন যে বাজিয়ে মানে শব্দ দূষণ করছে। এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট শুধু রোগীদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে না, বরং তাদের জীবনকেও ফেলছে চরম ঝুঁকিতে। কিন্তু আমাদের যে বাস্তবতা, সেই অ্যাম্বুলেন্সে যে যাবে, অ্যাম্বুলেন্সগুলো সব অকেজ হয়ে রয়েছে। এদিকে ভোলা জেলা বিআরটিএ স্পষ্ট কোনো জবাব না দিয়ে দায়সারা বক্তব্য দিয়ে বিষয়টি এড়িয়ে যায়। আমরা যখনই লাইসেন্সবিহীন চালক পাই তাদেরকে জরিমানার আওতায় আনা হয়। আর শুধু বিআরটিএ যদি এটার কি বলে কাজ করতে যায়, সেটা সুফল কখনো আনবে না। যে এই গাড়িগুলোর যে সকল মালিক আছে তাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে। সত্যতা স্বীকার করে রোগীদের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস সিভিল সার্জনের। ড্রাইভিং লাইসেন্সটা তো আসলে এটা পুলিশ বিভাগ দেখে, তাই না যে এখানে কোনো অ্যাম্বুলেন্স থাকুক, কারণ এখানে একটা চক্র আছে, কথা বুঝছেন? এরা এখানে রোগীদের হয়রানি করে আর কি। সরকারি হাসপাতালে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স না থাকায় বাধ্য হয়ে বেসরকারি সেবার উপর নির্ভর করতে হচ্ছে রোগীদের। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রয়েছে মাত্র ৩টি সরকারি অ্যাম্বুলেন্স। চ্যানেল 9 নিউজ ডেস্ক।